হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, অবশেষে ডাক বিভাগে অর্থাৎ পোস্ট অফিসে 44,228টি গ্রামীণ ডাকসেবক নিয়োগ করতে চলেছে জিডিএসের তরফ থেকে। তো রিক্রুটমেন্ট করতে চলেছে ভারতীয় ডাক বিভাগ, যেখানে কতগুলি শূন্যপদ রয়েছে, ঠিক কোন পদে রিক্রুটমেন্ট হবে এবং এখানে বেতন কাঠামো কত রয়েছে দেখতে পাচ্ছেন। মাধ্যমিক পাস ছেলে মেয়ে শুধুমাত্র এখানে আবেদন করতে পারেন। তো এখানে আবেদন করতে গেলে আর কি কি তথ্যের প্রয়োজন তা আপনাদের সামনে তুলে ধরবো, ভিডিওটাকে কেউ স্কিপ করবেন না। বর্তমানে ভারতীয় ডাক বিভাগে বা পশ্চিমবঙ্গ সার্কেল সহ ভারতের বিভিন্ন সার্কেলে গ্রামীণ ডাক সেবক পদে 44,228 জন ছেলেমেয়ে নিয়ে হচ্ছে। মোট শূন্যপদের সংখ্যা হিসেবে এখানে রয়েছে পশ্চিমবঙ্গের পোর্টালের সার্কেলে শূন্যপদ 4,000-এর কাছাকাছি। গ্রামীণ ডাকসেবকে তিনটি ক্যাটাগরিতে কাজ করতে হবে মূলত। একটি হলো ব্রাঞ্চ পোস্ট মাস্টার, অপরটি হলো অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্ট মাস্টার এবং অপর আরেকটি হলো ডাকসেবক পদে। এই ব্রাঞ্চ পোস্ট মাস্টার যেটা পোস্ট অফিসে রয়েছে মূলত, এটাতে যে কাজটা করা হবে এবং অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্ট মাস্টারের কাজ কিন্তু আলাদা হবে। ওকে, প্রত্যেকের জব টাইম ডিউটি আলাদা আলাদা রয়েছে এবং বেতন কাঠামো আলাদা রয়েছে। মূলত এই বিপিএম বা ব্রাঞ্চ পোস্টমাস্টার মূলত যে কাজগুলি করবেন, অনলাইনে বিভিন্ন রকম লেনদেন সংক্রান্ত কাজ করতে হবে এদেরকে। এবং অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্টমাস্টারের যেটা কাজ সেটা হলো মূলত ডাক টিকিট, পোস্টাল পরিষেবা এবং খাম ইত্যাদি কিন্তু সেল করা বা চিঠিপত্র বিলি করা, এদের মূলত কাজ। ওকে, তো বন্ধুরা, বেতন কাঠামো হিসেবে কত টাকা রয়েছে দেখুন। এখানে ব্রাঞ্চ পোস্ট মাস্টারের বেলায় যে বেতন কাঠামো রয়েছে, স্টার্টিং বেতন রয়েছে 12,000 থেকে 29,000 টাকা পর্যন্ত বেতন রয়েছে। অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্ট মাস্টার বা ডাকসেবক পদের বেতন রয়েছে 10,000 থেকে 24,470 টাকা। এবং অঙ্ক ইংরেজি বিষয়ে 5 নম্বর পেয়ে মাধ্যমিক পাস ছেলেমেয়েরাই মূলত এখানে আবেদন করতে পারবেন, যাদের বয়স 18 থেকে 40 বছর বয়সের মধ্যে এবং প্রতিবন্ধী বা এসসি এসটি ওবিসিদের জন্য কিন্তু ছাড় রয়েছে। এখানে শূন্যপদ হিসাব করে দেখতে পারেন, প্রতিটা ডিস্ট্রিক্ট ওয়াইজ শূন্যপদ কিন্তু আলাদা আলাদা রয়েছে এবং আমাদের ওয়েস্ট বেঙ্গলের জন্য কিন্তু আলাদা শূন্যপদ রয়েছে। সবথেকে বড় কথা হলো এখানে ম্যারিট লিস্টের উপরে ভিত্তি করে নিয়োগ করা হবে, অর্থাৎ শুধুমাত্র আপনাকে এখানে ডকুমেন্টস ভেরিফিকেশন হবে। আপনার মাধ্যমিকে পাওয়া নাম্বার উপরে ভিত্তি করে এখানে কিন্তু সিলেকশন প্রসেসটা কমপ্লিট হয়। অর্থাৎ মাধ্যমিকে যদি আপনি ভালো নাম্বার পেয়ে থাকেন তাহলে এখানে আবেদন করতে পারেন। এখানে আবেদন করলে সিলেকশন প্রসেস হবে, তারপরে ডকুমেন্টস ভেরিফিকেশন হবে, তারপরে কিন্তু আপনার জয়েনিং হবে। এবং এখানে আবেদন করার জন্য এই ওয়েবসাইটে আসতে হবে মূলত www.indianpostgdsonline.gov.in। এখানে দেখতে পাচ্ছেন নোটিফিকেশন একটা জারি করেছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া থেকে, যেখানে মিনিস্ট্রি কমিউনিকেশন ডিপার্টমেন্ট অফ পোস্ট রয়েছে। এবং এখানে দেখতে পাচ্ছেন গ্রামীণ ডাক সেবক বা জিডিএস পদে কিন্তু অনলাইনে অ্যাপ্লাই হচ্ছে 2024 জুলাই থেকে। এবং এখানে নোটিফিকেশান নাম্বার, মেমো নাম্বার দেখতে পাচ্ছেন। ওয়েবসাইট ইন্ডিয়া পোস্ট জিডিএস অনলাইন .gov.in। দুটি পোস্ট অলরেডি অ্যাপ্লাই হচ্ছে, আমি আগেই বলেছি। একটি হলো ব্রাঞ্চ পোস্ট মাস্টার বিপিএম আর একটা এবিপিএম অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্ট মাস্টার, আরেকটা হচ্ছে ডাক সেবক পদে। মূলত এই তিনখানা পদ রয়েছে। এখানে অনলাইনে আবেদন অলরেডি চালু হয়ে গেছে। রেজিস্ট্রেশন প্রসেস 15/7 থেকে 5/8/2024 পর্যন্ত আবেদন গ্রহণ করা হবে, অর্থাৎ জুলাই মাসের 15 তারিখ থেকে আগস্ট মাসের 5 তারিখ পর্যন্ত। আর যদি কোনো কিছু ভুল বা এডিট করার প্রয়োজন পড়ে তাহলে সেটাও কিন্তু 6 তারিখ থেকে 8 তারিখের মধ্যে কিন্তু ক্লিয়ার করে নেবেন। ওকে, এখানে তারপরে যেটা রয়েছে ব্রাঞ্চ পোস্ট মাস্টারের কাজ কি সেটা অলরেডি দেখিয়ে দিচ্ছি আগে। ওকে, বেতন কাঠামো এবারে দেখাবো। এখানে ব্রাঞ্চ পোস্ট মাস্টার যেটা নোটিফিকেশান জারি করেছে, নোটিফিকেশানেও বলা হয়েছে বেতন কত টাকা দেওয়া হবে। বন্ধুরা দেখতে পাচ্ছেন বিপিএম এর বেতন কত টাকা। ব্রাঞ্চ পোস্ট মাস্টারের বেতন 12,000 থেকে 29,380, আর এবিপিএম বা ডাক সেবকের বেতন 10,000 থেকে 24,470 টাকা। এখানে এলিজিবল ক্রাইটেরিয়া হিসেবে রয়েছে বয়সে 18 থেকে 40 বছর বয়সের মধ্যে হলে আপনি এখানে আবেদন করতে পারেন। তাছাড়াও এসসি এসটি বা ওবিসি ক্যাটাগরি হয়ে থাকলে তাহলে কিন্তু 5 বছর, 3 বছর, 10 বছর কিন্তু এরকম ছাড় রয়েছে। দেখতে পাচ্ছেন এখানে শিডিউল কাস্ট হলে 5 বছরের ছাড় পাবেন এবং ওবিসি হলে 3 বছরের ছাড় পাবেন। ইডাব্লিউএসে নো রিল্যাক্সেশন ছাড় নেই, কিন্তু আপনি যদি কোনো ডিসেবিলিটি অর্থাৎ হ্যান্ডিক্যাপ হয়ে থাকেন 10 বছরের ছাড় পেয়ে যাবেন।
কেউ যদি পার্সন উইথ ডিসেবল উইথ পিডাব্লিউডি প্লাস ওবিসি তাহলে সে 13 বছর, এসসি এসটি ক্যাটাগরির মধ্যে যদি ডিসেবল হয়ে থাকে 15 বছরের ছাড় পেয়ে যাবেন। এডুকেশন কোয়ালিফিকেশান হিসেবে এখানে শুধুমাত্র মাধ্যমিক বা 16 বা তার সমতুল্য যোগ্যতা থাকলে আপনি এখানে আবেদন করতে পারবেন। শুধুমাত্র এখানে 10th পাস স্ট্যান্ডার্ড হয়ে থাকলে পাসিং করলে আবেদন করতে পারবেন। সিলেকশন হবে, ইন্টারভিউ হবে, জাস্ট তারপরে কাগজ ডকুমেন্টস ভেরিফিকেশন হয়ে আপনাকে কিন্তু জয়েনিং দেওয়া হবে। কোনো লিখিত এক্সাম এখানে দিতে হবে না। ওকে, আদার কোয়ালিফিকেশান হিসাবে কিন্তু এখানে কম্পিউটারে আপনার নলেজ থাকতে হবে এবং নলেজ থাকতে হবে সাইকেলিং অর্থাৎ সাইকেল চালানোর নলেজ থাকতে হবে। অনলাইনে আবেদন করার জন্য চলে আসবেন indianpostgdsonline.gov.in। এখান থেকে আপনি প্রথমে রেজিস্ট্রেশন স্টেপ 1-এ ক্লিক করে রেজিস্ট্রেশন প্রসেসটা কমপ্লিট করবেন। এখানে রেজিস্ট্রেশনে জাস্ট ক্লিক করে দেবেন। রেজিস্ট্রেশনে ক্লিক করার পরে আপনি আপনার মোবাইল নাম্বার এখানে বসাবেন, এখানে ইমেল আইডি ভেরিফাই করবেন। এখানে ভ্যালিডেট ডান দিকে ভ্যালিড অপশন রয়েছে, জাস্ট ভ্যালিডেটে ক্লিক করে নেবেন। ভ্যালিডেটে ক্লিক করার পরে ভেরিফাই করে নেবেন ওটিপি ভেরিফাই হয়ে যাওয়ার পরে এখানে আপনি আপনার নাম, বাবার নাম, ডিটেলস, ডেট অফ বার্থ, জেন্ডার, মেল না ফিমেল সমস্ত কিছু দেওয়ার পরে কত সালে পাসিং করেছেন, কোন স্টেট থেকে পাসিং করেছেন সমস্ত কিছু দেবেন। দেওয়ার পরে তারপরে এখানে আপনি একটা ক্যাপচার কোড দিয়ে সাবমিট করে রেজিস্ট্রেশন প্রসেসটাকে প্রথম কমপ্লিট করবেন। রেজিস্ট্রেশন প্রসেস কমপ্লিট হয়ে গেলে তারপরে স্টেপ 2-তে অনলাইনে সিস্টেমে আপনাকে এগিয়ে যেতে হবে। স্টেপ 2 অ্যাপ্লাই বাটনে ক্লিক করবেন। অ্যাপ্লাই বাটনে ক্লিক করলে এখানে আপনি ডিটেলসে এবারে আপনাকে যে রেজিস্ট্রেশন নাম্বারটা দেওয়া হবে সেই রেজিস্ট্রেশন নাম্বার এখানে বসাতে হবে। বসানোর পরে সার্কেল বসাবেন। এখানে সার্কেলের জায়গায় আপনি ওয়েস্ট বেঙ্গল চুজ করে নেবেন, যে ডিস্ট্রিক্ট থেকে আপনি এখানে সার্কেল, তারপরে সাবমিটে ক্লিক করবেন। তারপরে অ্যাপ্লিকেশান ফর্ম আসবে, ফর্মটাকে ফিল আপ করবেন, সমস্ত ডিটেলস দেবেন, আপনার কোন কোন ল্যাঙ্গুয়েজ ছিল পরীক্ষাতে সেসব ল্যাঙ্গুয়েজ, তারপরে সমস্ত ডিটেলস সাবমিট করার পরে প্রিন্ট অ্যাপ্লিকেশানে ক্লিক করে একটা প্রিন্ট আউট নিয়ে নেবেন এবং এখানে তারপরে অনলাইন ফিস পেমেন্ট করে নেবেন। 100 টাকা মতো ফিস পেমেন্ট করতে লাগে। এখানে ফিস পেমেন্টে ক্লিক করেও ফিসটা আপনি কিন্তু পেমেন্ট করতে পারেন। যদি এখানে রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে ফিস পেমেন্ট করতে চান তাহলে রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে সাবমিট করবেন, ফিসটা পেমেন্ট কাটিং হয়ে যাবে। ওকে, সো বন্ধুরা আজকে ভিডিও কেমন লাগলো সেটা কমেন্টস বক্সে অবশ্যই কমেন্টস করে জানাবেন এবং কারা কারা মাধ্যমিক পাশে আবেদন করতে আগ্রহী তারা কমেন্টস বক্সে কমেন্টস করে জানাবেন। তো ভিডিও ভালো ভিডিও তো অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও।